হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ভিডিও। আশা করছি সকলে ভালো আছেন আর আমি কিন্তু অনেক ভালো আছি। আজকে সকাল সকাল ঘুম থেকে উঠে চলে এসেছি সবজি তুলতে, কারণ আজকে ফ্রেশ সবজি তুলে রান্না করব ভেবেছি। আর সিজনাল সবজি কিন্তু প্রথমের দিকে খেতে বেশ ভালোই লাগে। যে কপির চারাগুলো লাগিয়েছিলাম সেগুলো কিন্তু বেশ বড়ই হয়ে গেছে, মানে ওই খাওয়ার মতো হয়ে গেছে। যেগুলো একটু আগে লাগানো হয়েছিল সেইগুলো মোটামুটি এত বড় হয়েছে, ওই জন্য ভাবছি আজকে কয়েকটা তুলে রান্না করব। তো আমি সবজি খেতে ঢুকে খুঁজে খুঁজে যেগুলো একটু বড় হয়েছে সেগুলোই তুলে নিচ্ছি, কারণ সবগুলো এখনো বড় হয়নি। মাঝে মাঝে অনেক গাছ মারা গেছিল যেগুলো পরে লাগানো হয়েছে। প্রতি বছর কিন্তু এই কপিগুলো অনেক আগেই বড় হয়ে যায়, কিন্তু এবার যেহেতু বৃষ্টির জন্য দুবার চারা মারা গেছে সেজন্যই লেট হয়ে গেছে। সেগুলো তো আগে একটা ভিডিওতে আপনাদের সঙ্গে শেয়ার করেছিলাম। তো এতগুলো কপি আমি তুলে নিয়েছি, আর কপির থেকে পাতাগুলো ছুটিয়ে নিলাম, সেগুলো গরুকে দিয়ে দেবো। তারপর চলুন যাই পালং শাক তুলে নিই। কপি গাছের মাঝে মাঝে কিন্তু পালং শাকও রয়েছে, তো বাবা বলেছে সেই শাকগুলো আগে খেয়ে নিতে, ওই জন্য এখান থেকে কয়েকটা তুলে নিচ্ছি। আগেই তো বলেছিলাম যে এখানে আগে পালং শাক লাগানো হয়েছিল, তারপরে কপির চারা বসানো হয়েছে, সেজন্যই কিন্তু দুটো গাছই হয়ে গেছে। তো পালং শাকটা মোটামুটি শেষের দিকে, সেজন্য বাবা এই দিকে আবার এক্সট্রা করে পালং শাক লাগিয়েছে, সেখান থেকে কয়েকটা গাছ তুলে নেব, ব্যাস তাহলেই আজকের রান্নার মতো হয়ে যাবে। তারপরে তুলে নিয়েছিলাম কয়েকটা বথুয়া শাক, আর এখান থেকে নিয়ে নিব কয়েকটা ধনেপাতা। ধনেপাতার গাছগুলো এখনো খুব বেশি বড় হয়নি, ওই মোটামুটি খাওয়ার মতো হয়ে গেছে। রান্নার সময় এখান থেকে টুক করে কিছুটা তুলে নিই, তাতেই আমার রান্না হয়ে যায়। তারপর মটর শাকগুলো দেখেও খেতে ইচ্ছে করলো, তো সেজন্য এক মুঠ মতো মটর শাকও তুলে নিয়েছি। দেখে কিন্তু অনেকগুলো শাক মনে হচ্ছে, কিন্তু এখানে খুব অল্পই শাক রয়েছে। তো বাড়িতে যেহেতু মানুষ কম, সেজন্য কিন্তু একটুখানি সবজি রান্না করলেই আমাদের হয়ে যায়। কিন্তু ওই রান্না করতে করতে 2 থেকে 3টে আইটেম তো হয়েই যায়। আর আজকে কিন্তু রান্না করবে মা, আমি শুধু কেটে কুটে গুছিয়ে দিলাম, কারণ আজকে রয়েছে আমার ব্রাইড। তো ব্রাইড একটু পরেই চলে আসবে, সেজন্য মা এখানে আলু সিদ্ধ দিয়ে ভাত মাখিয়ে মাছ ভাজা দিয়ে দিয়েছে, তো আমি সেটাই খেয়ে নিচ্ছিলাম। তারপর ব্রাইড চলে এসেছিল, তো সেই কাজগুলো করে বিকালে খেয়েছিলাম বিরিয়ানিটা আমাকে ভাই দিয়ে গিয়েছিল। এটাই ছিল আজকের ব্লগ, আশা করছি ভালো লাগলো। ভালো থাকবেন, টাটা।